সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো এর সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট পদে যে পরীক্ষা হয়েছিল 10/4/2026 তারিখে, পরীক্ষাটা ছিল এমসিকিউ। সেটার প্রশ্ন সমাধান করব ব্যাখ্যা সহ। তো চলুন শুরু করা যাক। শুরুতেই দেখুন একটা ম্যাথ ছিল, log x⁴ = -2 হলে x এর ভ্যালু কত। তাহলে আমরা যেটা ফর্মুলা জানি, এক্সটা এখানে চলে যাবে 1/9 x⁻²। 1/9কে আমরা লিখতে পারি হচ্ছে 1/3²। আবার যদি এই স্কোয়ারটাকে উপরে উঠিয়ে দেই তাহলে 2, দেন এটা লিখতে পারি x-2। উভয় পাশে যদি পাওয়ার চলে যায় তাহলে x = লিখতে পারি 3। এটা হচ্ছে উত্তর। সঠিক উত্তর হচ্ছে বি, x এর ভ্যালু 3। 2 নম্বর, 28 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 28 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 90 - 28, দ্যাট মিন 62। সঠিক উত্তর হচ্ছে ডি। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল কি, পাই ইন্টু আর স্কোয়ার। তা আমরা ধরি 2r ধরলাম স্কোয়ার ভাগ পাই ইন্টু 3r²। তাহলে সব কেটে গেলে থাকে আর কি, ওপরে 4 নিচে 9। সঠিক উত্তর হচ্ছে বি। 4 নম্বর, tan a = 3/4 হলে sin a এর ভ্যালু কত? তাহলে আমরা জানি tan সমান কি, লম্ব বাই ভূমি। লম্ব কত? 3, ভূমি 4। তাহলে অতিভুজ কত হবে? 4² + 3² হচ্ছে 5। আর আমরা সাইনের ক্ষেত্রে জানি sin a = লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব 3, অতিভুজ 5। সঠিক উত্তর হচ্ছে ডি, 3/5। আচ্ছা, একটি চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে 44 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চাকাকে কতবার ঘুরতে হবে? তাহলে আমরা চাকার যদি পরিধিটা বের করতে চাই, পরিধি ইকুয়াল হচ্ছে 2πr। 2 × পায়ের ভ্যালু 22/7, আর কত? 7 সেন্টিমিটার। তাহলে 44 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটার করি 0.44 মিটার। আর টোটাল দূরত্ব কত? 44 কিলোমিটার। আর এটাকে মিটার করলে 44,000 ভাগ 0.44। এটা পরিধি, একবার ঘুরে আর কি। তাহলে আমরা এখানে পাবো 44, ওপরে এটা ভাঙলে 144, কেটে গেলে দেন হবে একের পরে 5টা শূন্য, 1 2 3 4। সঠিক উত্তর হচ্ছে ডি। 26 নম্বর, একজন বিক্রেতা টাকায় একটি লেবু, আচ্ছা এখানে ভুল আছে, একটি না, এখানে হবে 5টি। একজন বিক্রেতা টাকায় 5টি লেবু বিক্রয় করে 40% লাভ করে। সে টাকায় কয়টি লেবু ক্রয় করেছিল? তাহলে পাঁচটি লেবুর বিক্রয় মূল্য কত? 1 টাকা। অতএব একটি লেবুর বিক্রয় মূল্য 1/5 টাকা। তাহলে 40% লাভ, 40% লাভে বিক্রয় মূল্য কত? 40% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 140। 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/140। অতএব আমাদের বিক্রয় মূল্য কত ছিল? এটা ছিল বিক্রয় মূল্য আর কি। বিক্রয় মূল্য 1/5 টাকা হলে ক্রয় মূল্য 140 × 1/5। তাহলে 0 কেটে দিলাম, 2 7 আর কি, 2 দিয়ে কাটলে তাহলে 1/7। তাহলে কি চাইছে, সে টাকায় কয়টি লেবু বিক্রি করবে আর কি। তাহলে এত টাকা, এটা টাকা পেলাম, এত টাকায় পাওয়া যায়, আচ্ছা একটু ভালো করে লেখা, 1/7 টাকায় পাওয়া যায় একটি লেবু। অতএব 1 টাকায় পাওয়া যায়
ইন্টু 7/1, সরি 1, সঠিক হচ্ছে 60টি। তাহলে সঠিক উত্তর সি 60টি। একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 384 বর্গ সেন্টিমিটার হলে আয়তন কত? তাহলে ঘনকের ক্ষেত্রফল যে আমরা জানি 6a² ইকুয়াল হচ্ছে 384। তাহলে এর ভ্যালু হচ্ছে 384/6 ডিভাইডেড √। তাহলে এটা আসে হচ্ছে 64 হচ্ছে 8। তাহলে আয়তন আমরা জানি a কিউব মানে হচ্ছে 8 গুণন 8 গুণন 8 64 গুণন 8, তাহলে 512 সেন্টিমিটার কিউব। এখানে কিন্তু দেখেন 512 স্কোয়ার আছে আর কি, সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু কিউব হবে যেহেতু আয়তন বলছে। একটি পেন্সিলের এত অংশ কালো, অবশিষ্টাংশের অর্ধেক সাদা এবং বাকি এত সেন্টিমিটার নীল হলে পেন্সিলটির দৈর্ঘ্য কত? তাহলে দেখুন 3টা কালার বলা আছে, এটা একটা অংশে দেওয়া আছে, আর সাদা এটাও অংশে দেওয়া আছে, আর বাকি যেটা বলছে আর কি এটা হচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে। এটা যদি আমরা ভাঙি তাহলে কীরকম আসে দেখেন। 28 নম্বর, একটি পেন্সিলের এত অংশ কালো, অবশিষ্টাংশের অর্ধেক সাদা এবং বাকি এত সেন্টিমিটার নীল হলে পেন্সিলের দৈর্ঘ্য কত? তাহলে দেখেন 3টা দেওয়া আছে, এটা হচ্ছে অংশে দেওয়া আছে, এটাও অংশে দেওয়া আছে আর কি সাদা অংশটা, আর এটা বলা আছে সেন্টিমিটার নীল অংশটা, ডাইরেক্ট দৈর্ঘ্য দেওয়া আছে আর কি এককে। তো এটা যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 7/2 সেন্টিমিটার। আচ্ছা, পেন্সিলের দৈর্ঘ্য চেয়েছে, লেট পেন্সিলের দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কালো অংশটা পাবো। কালো অংশ কত? কালো অংশ হচ্ছে x/8, আর এখান থেকে সাদা অংশ বলা আছে অবশিষ্টাংশের অর্ধেক। অবশিষ্ট মানে কি? তার মানে টোটাল যে x সেন্টিমিটার ছিল, x মাইনাস এটা বাদ দিতে হবে, x/8 তার অর্ধেক ভাগ 2। তাহলে আমরা পাবো এখানে উপরে 8 আর হচ্ছে এখানে 7x ডিভাইডেড 2, দেন পেলাম 7x ডিভাইডেড 16। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা একটা অংশ পেলাম, এটা একটা অংশ পেলাম, আর এটা তো সেন্টিমিটারে আমরা জানি। তাহলে আমরা যদি লিখি শর্ত অনুযায়ী বা কন্ডিশনালি লিখতে পারি x/8 প্লাস 7x/16, আর এটা আছে সেন্টিমিটারে 7/2। এই 3টা যোগ করলে আমরা কি পাবো? x। দেন এটা যদি আমরা এই পাশে নিয়ে এসে লসাগু করি আর কি, 16 2x প্লাস 7x মাইনাস এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে 16x, আর এটা এই পাশে নিয়ে যায় মাইনাস 7/2। তাহলে 16 আর উপরে হচ্ছে 16 থেকে 9 বাদ যাচ্ছে, মাইনাস 16 থেকে 9 বাজে 7, মাইনাস 7/2। তাহলে এই 7 কেটে গেল, মাইনাস কেটে গেল, এখানে x ছিল সরি, আর এখানে 2 আর এখানে 8 ছিল, তাহলে x ইকুয়াল হচ্ছে 8। সঠিক উত্তর হচ্ছে ডি, 8 সেন্টিমিটার।